আজ হলো উল্টো রথযাত্রা, তাই সকাল থেকে মনসা মন্দিরে পুজো দিয়ে আসার পর মা আর আমি মিলে লেগে পড়েছি ভোগ বানানোর কাজে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজকে ভোগে মা বানিয়েছে লুচি, সুজি, মালপোয়া, তার সঙ্গে মিষ্টি ফল তো আছে। সমস্ত ভোগগুলোই প্রায় বানানো হয়ে গেছে, শুধু মালপোয়াটা ভাজা চলছে, আর আমি একদিকে ঠাকুরের ভোগগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। মালপোয়াটা মাই বানিয়েছে, আর তোমরা অনেকেই মালপোয়ার রেসিপিটা চেয়েছো। আমি চেষ্টা করবো জন্মাষ্টমীর আগে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আচ্ছা, আজকে ঠাকুরের ভোগের থালায় কি কি আছে তোমরা ভালো করে দেখে কমেন্টে জানাবে। কিন্তু গ্রামের বাড়িতেই যেহেতু আমাদের মনসা মায়ের মন্দির, আর সেখানে জানো তো ভাদ্র মাসের বকা পঞ্চমীতে প্রচুর ধুমধাম হয়। সেই জন্যই ছোট থেকে দেখা আসছি, বিশেষ করে বকা পঞ্চমীতে মা নিজের হাতে লুচি ভোগ ভেজে সুজি বানিয়ে কি করে ভোগ সাজায়, আর সেই দেখে দেখি এখন আমিও মোটামুটি শিখে গেছি। আসলে যে কোনো ক্ষেত্রেই শেখা জিনিসটা কিছুটা এরকম, জানো তো, সবকিছু কিন্তু আর হাতে ধরে ধরে শেখানো সম্ভব হয় না। তোমার যদি কোনো জিনিস শেখার ইচ্ছা থাকে বা কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেটা দেখবে ভুল করতে করতে হলেও একদিন তুমি সেটা খুব সুন্দর করে শিখে যাবে। আসলে ভুলও তো জীবনের একটা নতুন শিক্ষা। যখনই আমরা ভুল করি তখন সেটা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। গোলাপি আর সাদা জবার গাছটা দেখছো, এই দুটো ফুল কিন্তু একদম সকালে যখন বাড়ির নিত্য পুজো হয় তখন ফোটে না, জানো তো। দেখো একটু বেলা হয়েছে আর ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে। আর যাই বলো, নিজের ছাদ বাগানের ফুল ফল ভগবানকে নিবেদন করা বা চোখে দেখা একটা আলাদাই শান্তি। জবা ফুলের এই ডাঁট কেটে দেওয়া নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন। আসলে এটাই আমাদের নিয়ম, কেশর সহ জবা ফুল ভগবানকে নিবেদন করতে নিই, আর এই নিয়ম কিন্তু অনেক জায়গাতেই প্রচলিত আছে। তাই কেশরের অংশটা পুরোটা কেটে দিয়ে তোমরা জবা ফুল যে কোনো ঠাকুরকে নিবেদন করতে পারো। গোপাল, জগন্নাথ, তারামা সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এই মালাটা সকালেই কিনেছিলাম আজকের দিনে গোপালকে পরাবো বলে। ভোগ লাগানোর জন্য কিছুক্ষণ বাইরে যাব, তারপরে এসে সমস্ত ভোগগুলো তুলে নেব। আচ্ছা, তোমাদের সকলের প্রিয় গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো, এই হচ্ছে প্রভু জগন্নাথ। গোপালকে এখনো নতুন জামাটা পরায়নি, যখন বিকেলবেলা গোপালকে রথে চাপাবো আর নিচে নামবো তখন নতুন জামাটা পরিয়ে দেবো। জানো তো, এই উল্টো রথের দিন আমাদের তারাপীঠের রথ একটু বেশি তাড়াতাড়ি চলে আসে, আর সোজা রথের তুলনায় উল্টো রথের ভিড় অনেকটাই কম। সমস্ত প্রসাদগুলো মা এখানে তুলে নিয়েছে। বিকেল বেলায় তোমাদেরকেও দেখাবো তারা মায়ের উল্টো রথে ভ্রমণ।